মাশাআল্লাহ কতটুকু বড় হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। লাউ গাছ প্রায় শেষের দিকে, মোটামুটি অনেকগুলি লাউই খাইছি এই সিজনে তো লাউ ধরার কথা না, কারণ অনেক চেষ্টা করলেও শীতের সিজনেও লাউ ধরে না। তো মাশাআল্লাহ এবার লাউ ধরছে। এই যে এইটাও একটা লাউ আছে, আরেকটা এইটা এইখানে। তো বৃষ্টি গাছের অবস্থা খুবই খারাপ, লাল হয়ে যাচ্ছে। তো আমি লাউটা কেটে নিব। বিসমিল্লাহ, একটু একটু করে কেটে নিতেছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি, হয়তো ধাপ করে পড়ে যাবে, এই জন্য। বিসমিল্লাহ। আরেকটা লাউ নিচ্ছি আগে, ওইটার সাথে মিলে এটা রান্না করব। আজকে প্রচুর রোদ্র উঠছিল, এতদিন বৃষ্টি পড়ে, কিন্তু গাছ কেমন একটু মানে পানি মনে হয় কম হয়েছে, একটু গাছগুলি একটু মানে নরম হয়ে গেছে। তো এই দুন্দুলটা মাশাআল্লাহ অনেক বড়, এটাও কেটে নিতেছি। এই যে মাশাআল্লাহ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ কতটুকু বড় হয়েছে। ছাদ বাগানের দুন্দুল সুন্দরই লাগে। তো দুন্দুল এবার মাশাআল্লাহ অনেকগুলি খাইছি। তো আগামী বছরও দুন্দুলি দিব, ঝিঙ্গা আর দিব না। ঝিঙ্গায় আমার মানে ঝিঙ্গার পিছনে আমার অনেক সময় নষ্ট হয়েছে। আর এদিকে জালি আরো ধরতেছে। এত সুন্দর করলা আমি বীজ রাখছিলাম, দেখতে কত সুন্দর ছিল। তো এখন আবার পোকায় খাইছে কিনা তা জানি না। এটার ভিতরে আসলে বীজ মনে আছে। এটা অনেক বড় হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, এটা পোকায় খেয়ে ফেলছে। এটা এই যে এটা পোকায় খেয়ে ফেলছে, নরম হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। আরো এরকম করলা ধরতেছে। করলা এগুলি সবগুলি এরকম মানে কেমন পোকা ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টির পরে আবার পোকার আক্রমণ হয়েছে। মাশাআল্লাহ এখানে আরেকটা ধুন্দুল ধরে আছে, এখানে এইটাও মাশাআল্লাহ অনেক বড়। আর একদিন রাখা যাবে, কিন্তু আমি আর আরেকদিন রাখতেছি না, আজকেই কেটে নিব। তো দুন্দুলগুলি দেখতে সেই সুন্দর মাশাআল্লাহ। এই তো দুন্দুল, এটা আরেকদিন রাখা যাইতো, কিন্তু রেখে লাভ নাই, আমি এটা উঠাই নিলাম। বহুত চেষ্টা করছি ঝিঙ্গার জন্য, বহুত গাছ লাগাইছি, বহুতবার লাগাইছি, কিন্তু ঝিঙ্গা ধরে নাই, খুব কম ধরছে। এই যে ঝিঙ্গা, এখন আবার দেখা যাইতেছে যে ঝিঙ্গা ধরতেছে। এটা মানে খুবই, আমি আগামী বছর একদমই ঝিঙ্গা আর করবো না। ঝিঙ্গা খুবই বিরক্তিকর আমাকে, মানে এই বছর অনেক ঝিঙ্গা লাগাইছি। ছাদ বাগানে আমার হাতে ঝিঙ্গা হয় না, আমি যতদূর দেখলাম চেষ্টা করলাম। এই যে এখন যা হইতেছে কিছু নতুন করে হইতেছে, করলা সব নষ্ট হইতেছে, যা বৃষ্টির কারণে পোকার আক্রমণ বেড়ে গেছে। কয়েকটা ঢেঁড়স উঠানো যাবে। কালকে এত করে পানি দিছি, তারপরেও গাছের পানির পরিমাণ কম মনে হইতেছে। বিসমিল্লাহ, গতকালও ঢেঁড়স উঠাই নিছি। তো ঢেঁড়স তো প্রতিদিনই উঠানো যাইতেছে। এগুলি সব উঠাইনি, কারণ দেখা যায় যে একদিন হয়তো উঠাইতে আসছি আর একদিন উঠাইতে আসবো না, কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সম্ভব না, একটু কেটে নেই, এখানে তুলতে সহজ হবে যেহেতু এক হাতে করি। মাশাআল্লাহ অনেক ঢেঁড়স তোলা হয়েছে, কিন্তু এই যে ঢেঁড়সগুলি প্রতিদিনই মানে কয়েকটা গাছ লাগাইলি প্রতিদিন ঢেঁড়স খাওয়া যায়। যত কিছুই হোক, আমার এই সিজনেও আমার সবজি কিনতে হয় নাই। এই সিজনে হয়তো আমার বেশি সবজি হয় নাই, কিন্তু তারপরও আমার সবজি কিনতে হয় নাই। আমি সব মানে ছাদের সবজি দিয়ে এই সিজনেও খেতে পারছি মাশাআল্লাহ। ঢেঁড়স গাছগুলিতে পানি দিতে হবে। আজকে প্রচুর রৌদ্র ছিল, গাছগুলি এমন হয়ে গেছে। এই যে এগুলি পানি দিলেই এখন সব ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ঢেঁড়স গাছের অবস্থাও ভালো না। এই যে এটা মাশাআল্লাহ হাতেই ছিঁড়ছে। আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ এই লাউ, দুইটা ধুন্দুল, বড় বড় দুইটা ধুন্দুলই মনে হইতেছে যে এক তরকারি হয়ে যাবে। এই সিজনে মাশাআল্লাহ অনেক ধুন্দুল উঠাইছি, মানে হয়তো একসাথে অনেকগুলি উঠাইতে পারি না, 4টা 5টা 3টা এরকম করে করে উঠাইছি। আর কতগুলি ঢেঁড়স গতকালও নিছি। তো এই সিজন হইলো মাশাআল্লাহ প্রচুর সবজি নিছি এবার ছাদ থেকে, কারণ আমার সবজি কিনতে হয় না এই সিজনেও। তো সে যদিও গাছ তত সুন্দর হয় নাই, তারপরও এই সিজনে আমি সবজি কিনি নাই। আলহামদুলিল্লাহ।
এই যে এটা নিয়ে গেলাম, আগে নিচে আবার 4টা দুন্দুল, তো ওই দুইটার সাথে মিললে বড় একটা তরকারি হয়ে যাবে। আর এই দুন্দুলগুলি মাশাল্লাহ ভিডিওতে কতটুকু আসে ঠিক জানি না, এগুলি অনেক বড় বড় দুন্দুল।